উত্তর থেকে দক্ষিণ কলকাতার বরাবরই পুজোর নজর কাড়া। আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন চলে এসছে উত্তর কলকাতার এক নামজাদা ক্লাবে পুজো দেখাতে। আজ আমরা এসছি আহিরিতলা সার্বজনীনের পুজো দেখতে। আহিরিতলা সার্বজনীনের এ বছর 85তম বর্ষ। আর 85তম বর্ষে এ বছরের উনাদের ভাবনায় খেয়াল সেতু বৈতরণী। এই ভাবনা কেন, কি কি রয়েছে মণ্ডপের মধ্যে, মাতৃ প্রতিমাও কীরকম, আর তাছাড়া আহিরিতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি আসবেনই বা কী করে, যাবতীয় তথ্য জানাতে আর আপনাদের পুরো মণ্ডপ ঘোরানোর জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে আহিরিতলায়। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব আহিরিতলা। আহিরিতলা আসবেন কি করে? সব থেকে সোজা উপায় হলো মেট্রো করে চলে আসুন শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে, আর সেখান থেকে অটো করে একেবারে নেমে পড়ুন আহিরিতলা সার্বজনীনের সামনে। একটুও হাঁটতে হবে না। আর তাছাড়া শোভাবাজার সুতানুটি থেকে পায়ে পায়েও চলে আসতে পারেন আহিরিতলা সার্বজনীন। আহিরিতলা সার্বজনীনের এবারে 85তম বর্ষ। আর 85তম বর্ষে এই বছরের বিশেষ নিবেদন খেয়াল সেতু বৈতরণী। বৈতরণী পার, আমাদের জীবন এবং মৃত্যু, এই যে গোল ধারাটা, মৃত্যুর পরে যে জীবন, এই সব কিছুর মাঝখানে যা পড়ে থাকে তা হচ্ছে বৈতরণী। দেখুন, আমরা জন্মাই কলকাতায় বা নিজের অলিতে গলিতে, এই দেশে মানে মাটিতে, আবার বিলীনও হয়ে যায় মাটিতেই। এই ভাবনা থেকেই ফুটে উঠেছে পূজা মণ্ডপ। শুধু অনন্য সুন্দর ভাবনার মণ্ডপ নয়, মণ্ডপের মধ্যে রয়েছে সুন্দর মাতৃ প্রতিমা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় মায়ের মুখের দিকে। আমরা পেয়ে গেছি আহিরিতলা সার্বজনীনের একাংশ আপনজনকে। নমস্কার দাদা, আপনাদের থেকে শুনবো যে এবছরের আপনাদের ভাবনা কি? এবছর আমাদের কনসেপ্টের নাম হচ্ছে, থিমের নাম হচ্ছে আহিরিটোলা খেয়া শুধু বৈতরণী। তো বেসিক্যালি আমাদের বলতে চাইছি যেটা খেয়া শুধু বৈতরণী বলতে, যে বৈতরণী পার যেটাকে মানে আমরা মানে হচ্ছে জন্ম আর মৃত্যুর সামনে যে ব্রিজ, যেটা আমরা এখনকার মানে যেখানে মানে এখানে যে আমাদের গঙ্গা ঘাটে এখানে মাটি আসছে, সেই মাটি থেকে আবার আমাদের ঠাকুর তৈরি হচ্ছে, আবার সেই মাটিতেই আবার সেই গঙ্গা ঘাটেই আবার ঠাকুর বিসর্জন হচ্ছে। তো সেটা একটা কনসেপ্ট, মানে বেসিক্যালি হচ্ছে আহিরিটোলায় দাঁড়িয়ে আপনি পুরো আহিরিটোলাটা দেখছেন, আহিরিটোলা ঘাটকে আপনি দেখছেন। তো মানে আহিরিটোলা একটা মানে কী বলবো, আহিরিটোলা একটা হার্ট অফ দ্য কলকাতা। তো সেটাকে আমরা এখানে বলতে চেয়েছি। থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর লাগছে। আমারও আশা করছি প্রচুর ভিড় হবে এবছরও। অবশ্যই ভিড় হবে। দর্শকদের জন্য কবে থেকে খোলা থাকছে? আজকে আমাদের 6টার পর ওপেন হয়ে যাবে, তারপর আমাদের প্যান্ডেল সবার জন্য ওপেন করে দেওয়া হবে। মানে চতুর্থী থেকে সকলে দেখতে পাবে? আজকে 6টার পর থেকে দেখতে হবে, মানে মানে আজকে 5 তারিখ আফটার 8 PM প্যান্ডেল উইল বি ওপেন। আচ্ছা, আর এবছর কততম বর্ষে পদার্পণ? এবছর আমাদের 85 ইয়ার্স। ধন্যবাদ।
আইরিতলা সার্বজনীনের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে পূজা পরিক্রমা কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টই আমাদের কাছে মহামূল্যবান, আমাদের পুরস্কার। আর তাছাড়া ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আর কোন কোন পূজা পরিক্রমা বা কোন কোন পূজা মণ্ডপ আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের অনুরোধ রক্ষার্থে পৌঁছে যাব আপনার ভালো লাগার সেই মণ্ডপে। যেমন আজ আমরা এসেছি আইরিতলায়। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ পুজোর দিনগুলো আরও রঙিন হয়ে উঠুক ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে।